আজকের দিনটা ছিল 19th জুলাই। আজকে হচ্ছে শনিবার। এখন সকাল প্রায় 7:30 পৌনে 8টার মতন বাজছে। কালকেও সারারাত্রি ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে। সকালবেলাতে দেখছি চারিদিকটা বেশ ভিজে ভিজে একটা মেঘলা ওয়েদার। হয়তোবা বেলার দিকে একটুখানি রোদ উঠতেও পারে। আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে তো শনিবার, ছুটির দিন। উজ্জ্বলও ঘুমাচ্ছে আর তোজও ওর বাবার সাথে ঘুমাচ্ছে। এখানে বেশি করে চা বানিয়ে আমি ফ্লাস্কে রেখে দিয়েছিলাম, আর বাকি চাটা আমি এখানে বসে বসে ব্যালকনিতে ঠান্ডা ওয়েদার উপভোগ করতে করতেই খাচ্ছিলাম। সকালবেলাটা ভীষণ ভালো লাগে, এত চারিদিকটা শান্ত হয়ে থাকে। আর এই বাইরের দিকটায় বসলে ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছে, কেউ অফিসের জন্য বেরোচ্ছে, বা কেউ কাজে আসছে অ্যাপার্টমেন্টে, এগুলো দেখতে দেখতে আমার অনেকটা সময় সুন্দরভাবে কেটে যায়। তা করতে করতেই তোজো 9টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিল। ওকে তো আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর অসীমাও 9:30টার সময় চলে এসেছে রান্না করতে। অসীমাকে চিকেন কষাটা করাচ্ছি আজকে। আজকে আমাদের সন্ধ্যেবেলায় গেস্ট আসবে, তো তাদের জন্যই চিকেন কষাটা ভাবলাম সকালে বানিয়ে রাখিয়ে দেবো। আর তারপরে দুপুরের দিকে হচ্ছে এগ কোরমাটা আমি বানিয়েছিলাম। এটার রেসিপি তোমরা ফটো দেখে, আমি যে ফটো আপলোড করেছিলাম সেখান থেকে অনেকেই জানতে চেয়েছো। তো একটা পুরো রেসিপি তো অবশ্যই আসবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তার সাথে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ফ্রাইড রাইসের সাথেও সবার ভালো লেগেছে। এটার ডিটেলস রেসিপি অবশ্যই আসছে খুবই তাড়াতাড়ি পেজে। আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদমই সিম্পল ছিল। দুপুরের জন্য এই ঝিঙের ঝাল বানানো হয়েছিল, আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে একদম পাতলা করে ডিমের ঝোল। চিকেনটা বেশ ভালো করে আমি রেখে দিয়েছি ফ্রিজে, আবার বিকেল বেলার দিকে ভালো করে গরম করে নেব সেই জন্য। খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম ওই 4:30-5টা পর্যন্ত। বৃষ্টির তো থামার নাম নেই। দুপুরবেলাতেও কিছুক্ষণ পর পরই বেশ ভালোই বৃষ্টি আসছে। ওদেরও আবার আসার কথা আছে, যারা আসছে তাদের দেখেছিলাম, আমরা তাদের জন্মদিনে গিয়েছিলাম তাদের মেয়ে, তো তারাই আসছে। আর এই বৃষ্টির ওয়েদারে দেখবে ট্রাফিকটাও আরো বেড়ে যায়, এমনিতেই তো 1-1.5 ঘন্টা সময় লাগে। তো এখন 5:30টার মতন বাজছে। তোজোকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমি ভাবলাম যে পোলাওটা যেটা বানাবো তার প্রিপারেশনটা করে রাখি। মানুষজন আসলে তাদের সামনে যদি রান্নাই করি তাহলে বসে বসে গল্পইটাই হয় না, যেটার জন্যই আসা। এখানে কড়াইয়ে একটু তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম, আর হচ্ছে বাসমতি চালটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেইটা দিয়েছি। আর এখানে মটরশুঁটি, কাজু, কিশমিশ, পরিমাণ মতো মিষ্টি, নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে রাইস কুকারে যখন হবে তার 1 ঘন্টা আগে হচ্ছে জল দিয়ে বসিয়ে দিলে পরে এটা একদম সুন্দর ঝরঝরে নেমে যায়। আজকে সকাল থেকে দুপুরটা তো এভাবেই কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।